কপালকে দাগ করে ফেলি, আমাদের এই নামাজ কোনো কাজ দিবে না কিয়ামতের ময়দানে। ঠিক আছে, প্রথম স্তম্ভ কি? ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। এরপরে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা। তাহলে দেখা যায় এই হাদিস মোতাবেক ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে, দ্বিতীয় খুঁটি হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে দ্বিতীয় স্তম্ভ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইতাইজ যাকাত। এরপরে নামাজ আদায় করার পর আমার উম্মতের মধ্যে যারা সম্পদশালী হবে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তাদেরকে 3 নম্বরের মধ্যে যাকাত আদায় করতে হবে। এটা ইসলামের তৃতীয় স্তম্ভ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। নামাজ বলে ঈমান, তারপর হচ্ছে সালাত, তারপর নামাজ, এই যাকাত 3 নম্বরের মধ্যে যাকাত রয়েছে। ওয়াল হজ, এরপর হচ্ছে হজ। আমি যদি নামাজও মানলাম, ঈমান আনলাম, যাকাতও দিলাম, হজ মানলাম না, হজ করতে যাব না, টাকা খরচ করে কষ্ট করে, তাহলে আমি পরিপূর্ণ ঈমানদার নয়, ইসলাম থেকে আমি খারিজ হয়ে গেলাম। ওয়া সাওমু রমাদান, এরপরে এই যে রমজানের রোজা, এই রোজা হচ্ছে ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম স্তম্ভ, পঞ্চম স্তম্ভ। 5 স্তম্ভের অন্যতম স্তম্ভ। যে ব্যক্তি রোজা, নামাজ, ঈমান আনলো, নামাজ পড়লো, হজ করলো, যাকাত দিল, কিন্তু সে কি করলো না? রোজা আদায় করলো, রোজাকে এনকার করলো, অস্বীকার করলো, রোজা লাগলো না, ভেঙে ফেললো, রোজাকে বৃদ্ধাঙ্গুল দেখালো, আল্লাহ রাসূল বলতে সে আমার উম্মত নয়, সে ইসলাম থেকে কি হয়ে গেল? খারিজ হয়ে গেল, সে মুসলমান নয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং আমরা দেখতে পেলাম এই আল্লাহ রাসূলের হাদিসের মধ্যেও যাকাতের কথা এসেছে। অতএব যাকাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, যাকাত অবশ্যই দান করতে হবে। এখন দেখবো আমরা এরপরে আরেকটা হাদিসের মধ্যে এখানে বলেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, তারপর ওয়ান নুসহা লিকুল্লি মুসলিম। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল্লাহর রাসূল একজন জলিলের কথা সাহাবী বলছেন, আমরা আল্লাহ রাসূলের হাতে এই বিষয়ে বায়াত গ্রহণ করেছি। বায়াত মানে আল্লাহর হাতে হাত, আল্লাহ রাসূলের হাতে হাত রেখে অঙ্গীকার করা। বায়াত মানে কি? ইয়া রাসূল, আমরা আপনার হাতের উপর হাত রেখে ওয়াদা করলাম, বায়াত করলাম যে আমরা এই কাজ করব না, খারাপ কাজ করব না, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, আমরা রোজা রাখবো। এইভাবে আল্লাহ রাসূলের হাতের উপর রেখে হাত বায়াত করা, অঙ্গীকার করা। যেভাবে আমরা হক্কানি রব্বানি উলামায়ে কেরামের, হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারে গিয়ে কি করি? বায়াত গ্রহণ করি। বায়াত মানে কি? আমি এটা করবো না, খারাপ কাজ করবো না, আমি মদ খাবো না, আমি জুয়া খেলবো না, আমি এটা করবো না, এটা করবো না, এভাবে বায়াত গ্রহণ করি না? সাহাবায়ে কেরামরাও আল্লাহ রাসূলের হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করতেন। এরকম আল্লাহ রাসূলের একজন জলিল সাহাবী বলছেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি করতাম? আল্লাহ রাসূলের হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করতাম যে এই বিষয়ে ইকামিস সালাত, আমরা নামাজ আদায় করব, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করবো। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান, ঠিক আছে, আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করে অঙ্গীকার করলাম, আমরা এখন থেকে নামাজ পড়বো, যাকাত দিব। ওয়ান নুসহা লিকুল্লি মুসলিম, আমরা প্রত্যেক মুসলমানের জন্য কি করব? এখানে দুই অর্থ হতে পারে। মুসলমানের মানুষকে নসিহত করব, ভালো উপদেশ দিব, অথবা মানুষের জন্য উপকার করব। দুইটা অর্থ হতে পারে এখানে। মানুষের জন্য উপকার করব অথবা মানুষকে ভালো কাজে নসিহত করব। কখনো খারাপ কাজের মধ্যে মানুষকে কি করবো? উৎসাহিত করবো না। এই বিষয়ের উপর আল্লাহ রাসূলের হাতের উপর আমরা বায়াত গ্রহণ করেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এবার দেখব যে এরপরে আল্লাহ রাসূলের আরেকটা হাদিস রয়েছে। কি বিষয়ে? এটা আল্লাহ রাসূল উম্মত মুহাম্মাদকে কি দিয়েছেন? হুঁশিয়ারি করেছেন, হুঁশিয়ার করেছেন যে যাকাত না দিলে তোমাদের ব্যাপারে আমি কতটুকু কঠোর হতে পারি, এই বিষয়ে তোমরা কি করো? হুঁশিয়ারি গ্রহণ করো। কিভাবে? আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাদিস বিশারদের মধ্যে অন্যতম হাদিস বিশারদ, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক সত্তর হাদিস বর্ণনা করেছেন, তাদের মধ্যে অন্যতম একজন সাহাবী। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি রাসূল আদিষ্ট হয়েছি, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে, আমাকে এই ব্যাপারে কঠোরতা প্রদর্শন করা হয়েছে। আমাকে আল্লাহ বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে হুঁশিয়ারি দেন যে
ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, তারা যেন এই কথা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই কথা আপনি বলে দেন যে উমিরতু আন উকাতিলা, আমি তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম যদি তোমরা এই কথা স্বীকার না করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা যদি বিশ্বাস না করো, আমি আল্লাহর রাসূল তোমাদের উপর কি করা, যুদ্ধ করা, জিহাদ করা, এটা আমার জন্য ওয়াজিব। উচ্চ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, আল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইউকিমুস সালাতা, তোমরা কি করো, নামাজ আদায় করো। ওয়া ইউতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। ফাইজা ফাআলু, আর যদি তোমরা নামাজ পড়ো, যাকাত আদায় করো, আল্লাহর উপর ঈমান আনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করো, আমি রাসূলকে কি করো, নবী হিসেবে স্বীকৃতি দাও, মানো, ঈমান আনো, তাহলে ফাইজা ফাআলু, তোমরা যদি করে থাকো যালিকা আসমু মিন্নি দিমাউহুম, তাহলে আমি রাসূলের তলোয়ারের হাত থেকে, আমি রাসূল থেকে তোমাদের রক্তকে আল্লাহ হালাল কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা চাচ্ছেন যে তোমরা যদি নামাজ না পড়ো, রোজা না রাখো, হজ না করে, যাকাত না দাও, এবং আমি রসুলকে রসুল হিসেবে না মানো, আল্লাহকে আল্লাহ হিসেবে না মানো, তাহলে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যে হে রসুল, আপনি তাদের সাথে কি করতে পারবেন, যুদ্ধ করতে পারবেন।